আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, যুদ্ধে হাত পা হারিয়েছেন 3000 ইসরায়েলি সেনা। এরপর জানিয়ে দেব সাহায্য ছাড়া মৃত্যুপরীতে পরিণত হবে ইউক্রেন, বলছে জেলেনস্কির স্ত্রী। আরো জানিয়ে দেব ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি হামাসের। এদিকে মধ্যপ্রাচ্য অনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটতে পারে, জাতিসংঘকে ইরান। এবং জানিয়ে দেব এবারের হজে থাকছে না কোনো বিধিনিষেধ। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনিদের নির্মূলে সরাসরি অংশ নিল যুক্তরাষ্ট্র, বলছে হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুদ্ধে হাত পা হারিয়েছেন 3000 ইসরায়েলি সেনা। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গত 7 অক্টোবর যুদ্ধ শুরু হয়। এরপর গত 28 অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। স্থল অভিযানে অংশ নিতে সেদিন রাতে গাজায় প্রবেশ করেন হাজার হাজার ইসরায়েলি সেনা, যারা পরবর্তীতে হামাসের তুমুল প্রতিরোধের মুখে পড়েন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ডেইলি ইয়েদিউথ আহরনোত শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় 5000 ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যার মধ্যে প্রায় 2000 জনকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে বিকলাঙ্গ হিসেবে ঘোষণা করেছে। সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে যারা আহত হয়েছেন তাদের মধ্যে 58%ই হাত পায়ে গুরুতর জখম হয়েছেন। এতে অনেকের হাত পা পুরোপুরি কেটে ফেলতে হয়েছে। সংবাদ মাধ্যমটিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান লিমোর লোরিয়া বলেছেন, আমরা আগে কখনো এ ধরনের পরিস্থিতিতে পড়িনি। আমাদের এখানে যারা আহত হয়ে এসেছেন তাদের মধ্যে 58%-এর হাত ও পা গুরুতর জখম হয়েছে। তিনি আরো বলেছেন, আহতদের মধ্যে 12%-এরও প্লীহা, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। 7% মানসিক সমস্যায় ভুগছেন। আমরা জানি এ সংখ্যা সামনে আরো বাড়বে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী গত 7 অক্টোবর থেকে তাদের 420 সেনা নিহত হয়েছে। নিহতের সংখ্যা প্রকাশ করলেও আহতদের সংখ্যা প্রকাশ করেনি তারা। ডেইলি ইয়াদিউথ আহরনোতের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। গাজায় ইসরায়েলি সেনারা কতটা হতাহতের শিকার হচ্ছে। অপরদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট গত সপ্তাহে এক প্রতিবেদনে জানায়, যুদ্ধে হামাসের প্রায় 5000 যোদ্ধা নিহত হয়েছেন। সশস্ত্র এ গোষ্ঠীর সব মিলিয়ে 30,000 যোদ্ধা রয়েছে। সংবাদ মাধ্যমটি আরো জানায়, ইসরায়েল হামাসকে নির্মূল করার কথা বললেও যুদ্ধের প্রায় 2 মাস পরও নির্মূলের ধারে কাছে যেতে পারেনি ইসরায়েলি সেনারা। দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় হামাসের সদস্যরা নিহত হওয়ার পাশাপাশি অনেক বেসামরিক মানুষও প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ছোট্ট এ উপত্যকায় 17,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের 70%ই হলেন নারী ও শিশু, সূত্র আনাদুলু এজেন্সি। সাহায্য ছাড়া মৃত্যুপরীতে পরিণত হবে ইউক্রেন, বলছে জেলেনস্কির স্ত্রী। পশ্চিমা দেশগুলো অর্থ সহায়তা না দিলে ইউক্রেনীয়দের মরণ দশা হবে বলে সংখ্যা প্রকাশ করেছেন ওলেনা জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী এই সংখ্যা জানিয়ে মিত্রদের কাছে সহায়তার আকুল আবেদন জানিয়েছেন। বিবিসি ওয়ানের টকশো সানডে উইথ লরা কুইন্সবার্গ এই আকুতি জানান ওলেনা। তিনি বলেন, আমাদের সত্যিই সহায়তা দরকার। সাহায্য ছাড়া মৃত্যুপরীতে পরিণত হবে ইউক্রেন। সোজা সাপটা বলি, সহায়তার দাবি আমরা করেই যাব। এই চাইতে গিয়ে আমরা হয়রান হব না। এখন বিশ্ব যদি হয়রান হয়ে যায় তাহলে সেটা হবে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। ওলেনা আরো বলেন, ইউক্রেনকে সাহায্য করার ইচ্ছা ম্লান হওয়ার লক্ষণগুলো আমাদের খুব কষ্ট দেয়। এটি আমাদের জীবন মরণের প্রশ্ন। প্রসঙ্গত গত সপ্তাহে ইউক্রেনের জন্য $6,000 কোটি একটি সহায়তা প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বাইডেন প্রশাসন আগেই সতর্ক করেছে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা তহবিল শিগগিরই ফুরিয়ে আসতে পারে। তবে রিপাবলিকানদের বিরোধিতায় ইউক্রেনের জন্য এই বিপুল ডলারের প্যাকেজ আটকে গেছে। এ সহায়তা প্যাকেজের গুরুত্ব তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইউক্রেনের সহায়তা আটকে দেওয়া মানে পুতিনকে উপহার দেওয়া।
ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দাবি করেছে তারা একদিনেই ইসরায়েলি বাহিনীর 21 সাজোয়াজান পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করেছে। ওই বিবৃতিতে কাসাম ব্রিগেড আরও জানায় তাদের হামলায় এ সময় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও হতাহত হয়েছে, তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি আল কাসাম। এ সময় ইসরায়েলি বাহিনীর সাজোয়াজানগুলোকে খুব কাছ থেকে আঘাত করা হয় বলেও জানায় আল কাসাম ব্রিগেড। এই আক্রমণে মর্টার শেল ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এছাড়াও ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হামাস। 7 অক্টোবর ইসরায়েলে হঠাৎ করেই বড় ধরনের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজা উপত্যকায় স্থল ও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তাদের হামলায় গাজায় 16,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিকের প্রাণ গেছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ। মধ্যপ্রাচ্যে অনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটতে পারে, জাতিসংঘকে ইরান। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে হামাস এবং ইসরায়েলের মাঝে চলমান সংঘাতের অবসানে তোলা যুদ্ধবিরতির এক প্রস্তাব ভেস্তে গেছে। শনিবার যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর পর জাতিসংঘকে সতর্ক করে দিয়ে ইরান বলেছে, মার্কিন এমন পদক্ষেপের কারণে পুরো মধ্যপ্রাচ্য এমন বিস্ফোরণ ঘটবে যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। ইরানের শীর্ষ কূটনীতিক হোসাইন আমির আবদুল্লাহিয়ান টেলিফোনে আলাপকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে বলেছেন, আমেরিকা ইহুদিবাদী শাসকের অপরাধ এবং যুদ্ধের প্রতি যদি ধারাবাহিকভাবে সমর্থন জানিয়ে যায় তাহলে এই অঞ্চলের পরিস্থিতিতে এক অনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আমির আবদুল্লাহিয়ানের সাথে জাতিসংঘ মহাসচিবের টেলিফোনে আলোচনার তথ্য জানানো হয়েছে। এ সময় অবিলম্বে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে জাতিসংঘ সনদের 99 নম্বর অনুচ্ছেদের ব্যবহারে অ্যান্টনিও গুতেরেসের সিদ্ধান্তের প্রশংসা করেন তিনি। ওই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘ মহাসচিব সাহসী পদক্ষেপ নিয়েছে বলেও মন্তব্য করেছেন আমির আবদুল্লাহিয়ান। যদিও ইসরায়েল জাতিসংঘ প্রধানের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করেছিল পরিষদের অন্যতম অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত। সেই প্রস্তাবে উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির পাশাপাশি দুটি বিষয় অন্তর্ভুক্ত করেছিল আমিরাত। আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিন ও ইসরায়েলের সব বেসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত এবং শিগগিরই এবং শর্তহীনভাবে সব জিম্মিকে মুক্ত করতে হবে। পরিষদের বৈঠকে প্রস্তাবটি পেশ করার পর সেটি গৃহীত হয় এবং সদস্য রাষ্ট্রগুলোর ভোটের জন্য উত্থাপন করা হয়। ভোটে পরিষদের স্থায়ী ও অস্থায়ী 15 সদস্য রাষ্ট্রের মধ্যে 13টি এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বাদ ছিল কেবল 2002 স্থায়ী সদস্য রাষ্ট্র যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ভোটদান থেকে বিরত থাকে এবং যুক্তরাষ্ট্র প্রস্তাবটির বিরুদ্ধে সরাসরি আপত্তি বা ভেটো ক্ষমতা প্রয়োগ করে। জাতিসংঘের যুক্তরাষ্ট্র মিশনের উপর রাষ্ট্রদূত রবার্ট উড নিজ বক্তব্যে সরাসরি বলেন, এই প্রস্তাব বাস্তবতা বিচ্ছিন্ন এবং এর মাধ্যমে আসলে গঠনমূলকভাবে সেখানে বিদ্যমান সংকটের সমাধান সম্ভব নয়। আমরা এখন এই পরিস্থিতিতে এমন কোনো অস্থায়ী যুদ্ধবিরতি আর সমর্থন করতে পারি না যা আসলে সেখানে পরবর্তী যুদ্ধের বীজ রোপণ করবে। এবারের হজে থাকছে না কোনো বিধিনিষেধ। হজে মুসল্লিদের সংখ্যা বাড়াতে সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নিয়েছে সৌদি আরব। উঠিয়ে দেওয়া হয়েছে বয়স সীমাও। বৃহস্পতিবার সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া দেশটির রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তৌফিক আল রাবিয়া বলেন, হজযাত্রী সংখ্যা করোনা মহামারীর আগের সময়ের মতো করা হবে, এতে কোনো বয়স সীমা থাকবে না। করোনার কারণে হজযাত্রীদের বয়স সীমা 65 বছরের নিচে সীমিত রাখা হয়েছিল। বাধ্যতামূলক করা হয়েছিল করোনার টিকা ও নেগেটিভ সনদ। বর্তমানে সেগুলোর আর প্রয়োজন পড়বে না। এসব বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়েছে। 2019 সালের হজে 25 লাখ মুসলমান অংশ নেন। পরের 2 বছর করোনার কারণে হজ যাত্রীর সংখ্যা কমানো হয়। 2022 সালে প্রায় 9 লাখ হজ যাত্রীর মধ্যে 7,80,000 ছিলেন সৌদি আরবের বাইরের দেশের। এদিকে 2024 সালে বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় 10,198 জন ও বেসরকারি এজেন্সির কোটায় 1,17,000 জন। নিবন্ধনের জন্য হজ যাত্রীর পাসপোর্টের মেয়াদ আগামী বছরের 30 ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে লাগবে 5,78,840, বিশেষ হজ প্যাকেজে 9,36,320 টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় 2টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রথম প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,89,800, দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে 9,28,818 টাকা। চাঁদ দেখা সাপেক্ষে 2024 সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে 16 জুন। সূত্র এএফপি।
ফিলিস্তিনিদের নির্মূলে সরাসরি অংশ নিল যুক্তরাষ্ট্র, বলছে হামাস। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোকে অমানবিক উল্লেখ করে দেশটির কড়া সমালোচনা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি বলছে ওয়াশিংটনের ভেটো পদক্ষেপ অনৈতিক ও অমানবিক। হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাদ আল রশিক বলেন, যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের নির্মূল করার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি অংশ নিল। এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দেয় যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের উত্থাপিত প্রস্তাবটির সহ পৃষ্ঠপোষক ছিল অন্তত 97টি দেশ। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্রস্তাবটি তোলা হয়েছিল। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 13টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য। শেষ পর্যন্ত ভেটো ক্ষমতাধর যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিলে প্রস্তাবটি আটকে যায়। প্রস্তাব আটকের পক্ষে যুক্তি হিসেবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত রবার্ট উড বলেন, প্রস্তাবটি ভারসাম্যপূর্ণ নয়, এতে বাস্তবতা প্রতিফলিত হয়।